বাংলায় এসআইআর পর্ব শেষ হতেই যে নির্বাচন ঘোষণা হতে পারে তা খানিকটা স্পষ্ট। তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, এবছর ভোট রয়েছে কেরল, তামিলনাড়ু, অসমের মতো রাজ্যেও। তবে বাংলা নিয়ে নির্বাচন কমিশন যে একটু বেশি সক্রিয়তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এসবের মাঝেও এবার যে কথা ঘোরাফেরা করছে তা হলো মোট কত দফায় ভোট হতে চলেছে বাংলায়। লোকসভা হোক বা বিধানসভা নির্বাচন, একাধিক দফায় ভোট দেখতেই অভ্যস্ত বঙ্গবাসী। এবার কি সেই অভ্যাস ভাঙতে চলেছে? এবার কি উলটপুরাণ শুরু হতে চলেছে? কৌতূহল তুঙ্গে। 2021 সালের বাংলায় বিধানসভা নির্বাচন হয়েছিল 8 দফায়। 2024 সালে রাজ্যে 7 দফায় হয়েছিল লোকসভা ভোট। সেবারই পশ্চিমবঙ্গের রেকর্ড 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল কমিশন। তবে 26-এর বিধানসভা নির্বাচনে নিরাপত্তা ও স্বচ্ছ ভোটের দাবিকে সামনে রেখেই আসন্ন বিধানসভা নির্বাচনে 1 দফায় ভোট করানোর পক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই নির্বাচনী অভিজ্ঞতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা চান না 2021 বা 2024 সালের মতো নির্বাচন হোক। ক্যামেরা বন্ধ করে ভোট হবে, ভূতেরা ভোট দেবে, এসব চলতে পারে না। তার বক্তব্যে বারবার উঠে এসেছে নির্বাচনী হিংসা ও বুথ দখলের অভিযোগ। আমরা নিরাপত্তা চাই, স্বচ্ছভাবে ভোট চাই। আমরা চাই 2024 এবং 21-এর মতো নির্বাচন যেন না হয়। আমরা চাই ক্যামেরা বন্ধ করে যেন ভোট না হয়। আমরা চাই ভূতেরে যেন ভোট না দেয়। আমরা চাই সকালবেলা কোচবিহারে দিলাম, তারপরের দিন এসে মালদায় মেরে দিলাম, তার 3 দিন পরে এসে মুর্শিদাবাদে মেরে দিলাম, তারপরে এসে দক্ষিণ 24 পরগনায় দিলাম, ফাইনালি ভবানীপুরে ঝেড়ে দিয়ে চলে গেলাম। এই ব্যবস্থা বন্ধ। বিরোধী দলনেতার এই মন্তব্যের মধ্যেই ভোটের দফার সংখ্যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে 1 দফায় ভোট করানোর পক্ষেই মত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের দপ্তরের। তবে এই মুহূর্তে আড়াআড়ি ভাগ নির্বাচন কমিশনের 2 শিবির। 1 দফায় ভোট চাইছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, কিন্তু আইন শৃঙ্খলা, লোকবল ও অপ্রতুল আধা সেনার যুক্তিতে 3 অথবা 4 দফায় বাংলায় ভোট করতে চায় জাতীয় নির্বাচন কমিশন। পাল্টা যুক্তি সিও দপ্তরের। তাদের মতে লোকবলের সমস্যা হবে না, প্রয়োজনীয় আধা সেনা পাওয়া গেলে 1 দফায় করাতে কোনো সমস্যা হওয়ার কথাই নয়। তাতে ভোটের দিন হিংসা কম হবে। এই দফায় দফায় ভোটের মূল কোথায়? 2005 সালের কথা। পরের বছর 2006 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। 1 বছর আগে থেকে মুকুল রায় দাবি করেছিলেন বাংলায় যথাসম্ভব বেশি দফায় ভোট হোক। 2011 সালে বাংলায় তথাকথিত পরিবর্তনের নির্বাচনের সময়ও 7 দফা ভোটের দাবি জানিয়েছিলেন তৃণমূলের তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। তবে শেষমেশ ভোট হয়েছিল 6 দফায়। তারপর থেকেই বিগত 2 বিধানসভা ভোটে বিরোধীরা এই সূত্রকেই আঁকড়ে থেকেছিলেন। কমিশনের মতো ছিল তাই, কিন্তু এবার উলটপুরাণ শুরু হয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনই, তবু সূত্রের খবর তাদের তরফে 1 দফায় ভোটের প্রস্তাবই দেওয়া হবে। করোনাকালে 2021 সালে পশ্চিমবঙ্গে 8 দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল। সেই দীর্ঘ ভোট পর্ব নিয়ে তখন তীব্র সমালোচনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, 39 আসনে তামিলনাড়ুতে যদি 1 দফায় ভোট সম্ভব হয়, তাহলে পশ্চিমবঙ্গে 8 দফার প্রয়োজন কেন? সেই সময় নির্বাচন কমিশনের পাশাপাশি কেন্দ্রের মোদী সরকার ও বিজেপিকেও নিশানা করেছিলেন তিনি। পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গে দফায় দফায় ভোটের ইতিহাস নতুন নয়। ইউপিএ জামানায় 2021 সালে 6 দফায় ভোট হয়েছিল রাজ্যে, যে নির্বাচনে বামেদের হারিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস জোট। তারপর 2016 সালে মোদী সরকার আমলে 7 দফায় ভোট হয়। আবার 2021 সালে দফা বেড়ে দাঁড়ায় 8-এ। এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে বলেই ইঙ্গিত মিলছে। গত পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য বিহারে 1 দফায় বিধানসভা ভোট করিয়েছে নির্বাচন কমিশন। বিজেপির একটি সূত্র বলছে, বাংলায় বিহারের মতোই ভোট হোক। অতীতে বিহারেও বেশি দফায় ভোট হতো। 2020 সালে বিহারে 3 দফায় হয়েছিল বিধানসভা নির্বাচন, কিন্তু 2025 সালে মাত্র 2 দফায় ভোট হয় বিহারে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মতে বাংলাতেও 2 দফাতেই ভোট হলে ভালো হয়, কারণ বেশি দফায় ভোট মানেই শাসক দলের সুবিধা। যেখানে ভোট হয়ে যাচ্ছে সেখান থেকে ক্যাডার অন্যত্র শিফট করে নিয়ে যায়। তাছাড়া বেশি দফায় ভোট হলে অতদিন ধরে কর্মীদের উৎসাহ ধরে রাখা যায় না। নির্বাচন কমিশন কি ভাবছে? সূত্র বলছে, রাজ্যের মুখ্য নির্বাচন দপ্তর মনে করছে 7 থেকে 8 দফা ভোট করানো অহেতুক ঝক্কি পোহানো। তাতে অনেকদিন ধরে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াতে হয়। তাছাড়া যে উদ্দেশ্যে ভোটের দফা বাড়ানো হয়েছিল তাও কার্যকর হয়নি। তারপরেও ভোটের ছাপ্পা হয়েছে বা বুথ দখল হয়েছে। বাংলায় শেষবার 96 সালে 1 দফায় বিধানসভা নির্বাচন হয়। লোকসভা ও বিধানসভা একসঙ্গে হয়। তখন নির্বাচন কমিশনার ছিলেন TN সেশন। এবারে নির্বাচনী আধিকারিকের দপ্তর 1 দফায় ভোট চাইলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে জাতীয় নির্বাচন কমিশন।
কমিশনের যুক্তি, এক দফায় ভোট হলে সব বুথে যথেষ্ট আধা সেনা মোতায়েন করা কার্যত অসম্ভব, ফলে হিংসা বাড়বে। তখন বুথ রক্ষায় কমিশনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তবে রাজ্যের সঙ্গে আলোচনা করেই দফায় সিদ্ধান্ত হবে বলে জানায় কমিশনের এক শীর্ষকর্তা। এক দফায় হবে না 5 দফায় হবে আমরা জানি না, এখনো পর্যন্ত আমাদের কাছে সরকারি কোনো কমিউনিকেশন বা ইলেকশন কমিশনের কোনো কমিউনিকেশন আসে। যত দফাতেই হোক ভারতীয় জনতা পার্টি তৈরি আছে, কিন্তু আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটি বুথে, বুথ প্রেমিসেসের মধ্যে এবং বাইরে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী, এবং কেন্দ্রীয় বাহিনী যদি কম হয় তাহলে অন্য রাজ্যের পুলিশ, যেন পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা করে এখানে ভোট করানো যাবে। কোনো অবৈধ ভোটারকে রাখা যাবে না। অন্য রাজ্য থেকে কপি পেস্ট করে ভোটার লিস্টে এখানে বসিয়ে দেবে। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহারে যেসব করেছে, আমরা সেসব এখানে অ্যালাউ করব না। সাধারণত ভোটের দিন ঘোষণা থেকে প্রথম দফার ভোট পর্যন্ত অন্তত 1 মাস সময় দেওয়া হয়। অর্থাৎ প্রথম দফার ভোট হতে পারে এপ্রিলের গোড়ায় এবং শেষমেশ 2 দফায় ভোট হলে অনেক দিন পর এপ্রিলের মধ্যেই ফল ঘোষণাও হয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।